এই তোর কত বড় সাহস, তুই আমাকে এলাকায় থেকে মোবাইল চুরি করস? তোর অবস্থা খারাপ করে হালাবো। তোরে পানি পর্যন্ত দিব না, যে পর্যন্ত ভাই না আবো। ভাই তোর বিচার করবো, তারপরে তোর যা করার ভাই করবো। বদনাম চুরি করে। ও বাবা, ও বাবা, ও বাবা। ভাই ও মোবাইল চুরি করছে, হাতে হাতে ধরছি একবারে। কারা? এই মোবাইল চুরি করছিস বলে? এই মোবাইল কই? মোবাইল বের কর। ভাই পকেটে। কিরে মোবাইল চুরি করছিস কিসের জন্য? সাগর ভাই আমাদের মোবাইল। ভাই আসলে শোন না ভাই, আমি ভালো বলা, আমার মাটা অসুস্থ, তার কাছে টাকা নাই, কিনে চিকিৎসা করবো, তার কারণে কোনো উপায় না পাইয়া ফোন চুরি করছি। বাহ, ভালো একটা কাম করছো। এই ওরা কিছু করিস না। কিরে তোর কি সত্যি মা অসুস্থ? পিছা কথা। জি ভাই। আরে রাখ, নিশানা সত্যটা আমি বুঝুনি। এই তোর মা যদি সত্যি অসুস্থ থাকে আর খুলে দে। বড় ভাই ও মিশা কথা কয়, ও চোর। চোর এরকম কই থাকে। ও তাই নাকি? এই তোর কাছে আমার জ্ঞান নিতে হবে না, তুই খোল। আপনি কইলেন তাই খুলে দিয়েছি। খোল খোল। এই এদিকে আয়। এই ধর, এটা রাখ। ভাই টাকা লাগবে না। এই বেটা এত কথা কষ্ট লিখে রাখ। যা আর শোন, প্রয়োজন হলে ভিক্ষা করে খাবি, কিন্তু কোনোদিন চুরি করবি না। যা ঠিক আছে। যা। বড় ভাই আপনি এত বড় মনের মানুষ, একটা চোর রে ছেড়ে দিলেন, আরে টাকাও দিয়ে দিলেন। শোন, এইসব রে ধরে লাভ নাই। কিছু কিছু মানুষের ভালো হইতে দিতে হয়। ও যদি সত্যি আর মার চিকিৎসার জন্য ফোনটা চুরি করে থাকে, তাহলেও আমার মনে হয় ও ঠিক কাজই করছে। যাই হোক, আশা করি আর কোনোদিন এরকম করবো না। ঠিক আছে। দিহান চলো না আজকে আমরা ঘুরতে যাই। এই আমি তোরা বলছি না আমি ব্যস্ত থাকি, তুই আমার পিছিয়ে ঘুরু করিস কিসের জন্য? হ্যাঁ, আমার কাজ আছে, তুই এখানে আসছিস কিসের জন্য? জান দে যা। দেখ দিহান, তুই কিন্তু ভালো করেই জানিস যে আমি তোকে কতটুকু পছন্দ করি। আচ্ছা চল না আজকে আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে যাই। এই আমি তোর সাথে ঘোরার জন্য আসি নাই, ঠিক আছে? আর তোর আমি 100 বার বলছি, আরো বলবো যে আমি তোর জন্য আমি কোনো কিছু করতে পারবো না। আর তোর নিয়ে যে ঘুরতে যাবো, খাইতে যাবো, ওইসব চিন্তা মাথা থেকে দূর করে ফালাই দে। আমার স্বপ্নের নায়িকা হবে খুব সুন্দরী, স্মার্ট, অনেক সুন্দর। আচ্ছা আমিও তো একটা স্মার্ট মেয়ে। আচ্ছা আমার তোর কিসের জন্য পছন্দ হয় না বলতো? এই তুই এনতে যাবি? হ্যাঁ দেখ, বেশি কথা বলে না এমন অপমান করবো জীবনের সামনে মুখটা নিয়ে দাঁড়াইতে পারবি না। এই চল। আরে আরে দাঁড়া না দিহান, ধর। মুড়ো চল। জিন ভাই, মিমাপুর চেহারা কেমনে খারাপ না, অনেক ভালোই আছে। এই অনেক ভালো আছে, তাহলে তুই জানে বিয়ে করবে যা। যত সব ওইসবে আমার পছন্দের একটা মেয়ে আছে, যারা আমি সর্বপ্রথম কক্সবাজারে দেখছিলাম, এই জায়গায় দেখি নাই। তবে তার লগে একবারই দেওয়া হয়েছিল, ওই দিন থেকে আমার ওরে অনেক ভালো লেগে গেছে। কথা কোন জিন ভাই? আর না, কথা কেমনে কম, অপরিচিত একটা মানুষের লাগে কেমনে কথা কই। আর কথা বলতো যাইতে পারি নাই, পরে আর মনে কর চল দেওয়া হয় নাই। আচ্ছা বাদ দে, চল। হ্যাঁ এই জিন ভাই কত সুন্দর। আরে কত সুন্দর, রাখ। আমি যার কথা কইতেছিলাম ওইটাই তো সে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওই চল চল চল। এই থামেন থামেন। আমারে কিছু কইবেন? এই আপনাকে তো বলবো, কিন্তু আপনি কোথায় থাকেন? আমগো বাড়ি তো যমুনার চরে, আমি এখানে বাসা ভাড়া নইছি। ও
বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ ওস্তাদ তোর বেটা এটা চেয়ার সুন্দর দাদা গিয়েছে, কিন্তু এমনি এত খেত ও ঠিক বুঝি ওই যমুনা চলে আসছিল বাড়ি এনে বলে ভাড়া থাকে, কথাবার্তা খেত খেত। জেন ভাই মেয়েরা খেয়ে ঠিকই গুছাবো, কিন্তু হ্যাপি আছে দেখতে। ঠিক আছে, তারপরেও কেমন খেত খেত লাগে। আচ্ছা চল, জিনিসটা বড় ভাইবা দেখবো নি। ওস্তাদ খেতে গেছে মিলাই মারো, তারপর আমরা স্মার্ট বানিয়ে নিমনি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইলি। আরে ওস্তাদ হ্যাঁ মেয়েটা না সাগর ঘুমিয়ে যেতেছে। এই হ, ওরা তো ডিস্টার্ব করলো। হ ও ডিস্টার্ব করার আগে তাড়াতাড়ি চল। এই মেয়ে, এদিকে আও। দাঁড়াও, এদিকে দাঁড়াও। তুমি কি এই মহল্লায় নতুন? আমি মহল্লায় নতুন। তুমি কি আমার চিনো? না চিনি না তো, আপনি কেরা? কান ধরো। আমি কান ধরবো কেন লিগা? এই! কান ধরতে বসলে কান ধরো। তুমি জানো না আমি বড় বাড়ির লোক? তুমি সালাম দাও নাই, এটা তোমার অপরাধ। মরু, কান ধরতে করে। এই কান্দর কান ধর। আচ্ছা ঠিক আছে। হুম, আরে আমার কান ধরতে কই, আপনারা কান ধরতেছেন? আপনি কান ধরেন না ম্যাডাম? ঠিকই আছে। মোটু বাইসটা চালি পলা। ওমা স্নেহা কোন দিকে গেছে? স্নেহা তো দেখতাছি না। আব্বা নতুন মহল আছে তো, স্নেহ একটু মহলাটা ঘুরে দেখতে গেছে। কও কি নতুন এলাকা আগে ঘুরতে বাইর হইছে? আব্বা ও তো এখন বড় হয়েছে, ও তো এখন ভালো মন্দ বুঝে। বুঝে ঠিক আছে, এলাকা তো নতুন, এখন কেমনে কি কি সমাচার, পোলাফান কেমনে? এই কি করতেছেন? আরে সারুন, কি হয়েছে? কি বাবা আলহামদুলিল্লাহ টালা, হ্যাঁ কি হয়েছে? ওর এত বড় সাহস, হ্যাঁ? এই কি ব্যাপার? রাগুনি। আপনারা ধরে নিয়ে আসছেন কেন? এই চুপ, ধরে নিয়ে সিগেল লিগা। কি ব্যাপার, কি হয়েছে? বুঝতে পারবি। হ্যাঁ এই ওরা নেই রুমে আসতে না পারে। এই এই ভাই কি হয়েছে? আরে সারুন তো। এই কি হচ্ছে গো? ওনারা ধরে নিয়ে গেল। আপনি এনে থাকেন, ঘরে যায়েন না। কিছুই তো বুঝলাম না, ওনারা ধরে নিয়ে গেল কেন? কি ব্যাপার ব্রাদার, কি হয়েছে? হ্যাঁ ব্রাদার না, ব্রাদার ব্রাদার। আরে আমি লাই করতেছি। কি ব্যাপার ভাই, কি হয়েছে? আমার ধরে আছেন কে? এই মুক্তান হ্যাঁ বুক ডাউন কে? আমি আবার কি করছি? বুঝছি মানে এই কি করছে না বলে কি করছে? এই কি রে তুমি শুনো? না চিনি না, আটটা সেরা আপনি তো আমার চিনেন না, আমি চৌধুরী বাড়ির পোলা। এই! বাবারে, উ, উ, কার সামনে দাঁড়ায় কথা জানো? আমার বড় ভাই তিহান। হ্যাঁ ধ্যান, তার মানে গুন্ডে ধ্যান, গুন্ডে ধ্যান। এই বেটা বুকটা কানে কর, তোর বুক ডাউন দিতে গেছি দে ভাই বুক ডাউন, দে। ঠিক আছে। 48টা বুক ডাউন দিবি। বাবারে, উ, উ, এই তুই বল। এই দে বুক ডাউন দে। ওই দে। ভাই নামান নামান। এই এই বেটা ওঠ। দাঁড়া, তুই কি এবার হাত ধরছিলি? ভাই একটু কথা ধরছিলাম। এই বুড়ো, তোর বগল তারা উঁচা করতো। হ্যাঁ এই, ভাই 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 উঁচা বাচ্চা। না 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 না, যে গন্ধ এই কি আইছে? এই সুমাতি ভাই কি অবস্থা? এই তুই আর 5টা সময় দে। হ্যাঁ কই কি? দে। এই কি রে? ওকে দে। না ভাই না ভাই ভাই পরমুখতে ভাই বাচ্চা গন্ধ ভাই, পরমুখতে ভাই গন্ধ ব্রাশ করে না। এই শোন, তোর লগে আমি সাপ কথা
বলতেছি, ওই মেয়েটার আমি ভালোবাসি। হ্যাঁ আর একদিন যদি দেখি ওর পিছনে, তাহলে তোর একদম শেষ করে দিবি। ভাই ভাই আমার ভাই ভুল হয়েছে, ভাই ভুল হয়েছে, বাবা রে বাবা এই যে দাঁড়ান, আপনার লগে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হইলো, আপনার অনেক ধন্যবাদ। আপনি আছেন দেখা এই ভার্সিটি সবাই আমার সাথে ভালো ব্যবহার করে, না হলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতো। সেই জন্য ক্লাসে আমি দেরি করে গেছিলাম, স্যার আমার ঢুকতে দিতেছিল না। আপনি জানি স্যারে কি কইলেন, আর সাথে সাথে স্যার আমার ঢুকতে দিল। এই মহল্লার লোকজন না এখন আমার সাথে মেলা ভালো ব্যবহার করে, আর কেউ কেউ তো আমার দিকে চোখ তুলে টাকা নেড়ি সাহস পায় না। আপনি জানেন, আপনার লাইগা আমার অনেক উপকার হয়েছে। আমাকে বাড়িতে কিছুদিন আগে একটা লোক চাঁদা তুলতে গেছিল, যে আমি কইলাম আমি আপনার পরিচিত, ও মাগো লুঙ্গি কইলা দৌড় দিছে। তুমি কি খুশি হয়েছো? হয় হয়, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনার একটা কথা কই। কি কথা বলো? কথাটা হইল গিয়া, আপনার নাম শুনলে সবাই তো ডরাই কার লিগা। আপনি কি গুন্ডা নাকি? হ্যাঁ আরে না না, তেমন কিছু না, গুন্ডা না, এমনি ভয় পায় আর কি। ও আচ্ছা, আপনার গলায় এই মালাটা কিসের, কেমন যাচ্ছে, এটা খুলে রাখতে পারেন না? এই খবরদার, আর কোনোদিন আমার এই মালা নিয়ে কোনো কথা বলবো না, কারণ এটা আমার মায়ে দিছে, আর আমার মা এখন আর বাইচা নেই। আমার ভুল হইছে, আমি আর কোনো এই মালা নিয়ে কোনো কথা কমো না। ঠিক আছে ঠিক আছে, চলো তোমার একটা জায়গায় নিয়ে যাই। আচ্ছা চলেন। চলো। ইনি আমার বাবা। বাবা, ওর নাম স্নেহা। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তাতে বুঝতে পারছি যে তোমার নাম স্নেহা, কিন্তু দিয়ান কে এই মেয়ে? তাছাড়া এই সময় একটা মেয়ে এইভাবে তোর সাথে বাহিরে, তার ফ্যামিলি বা কেমন, তার বাবা মা বা কেমন, তো তোর সাথে এইভাবে একটা মেয়েকে এভাবে পাঠালো? আরে এই বাবা মেয়ে। চুপ থাকো তো তুমি, তুমি একটু দাঁড়াও, চলো এদিকে আসো। বাবা, তোমার কি কোনোদিন কমন সেন্স হবো না? হ্যাঁ, কি যে বলি না তোমারে, শোনো দিয়ান, মেয়ের সামনে এমন করে কথা বলতেছো, আমি তার নিয়ে আসছি। শোনো দিয়ান, তুমি যদি ভেবে থাকো ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে, ওর সাথে তোমার সংসার হবে, এটা ভুল। আমি কখনোই মেনে নেব না। কোন ফ্যামিলির মেয়ে, বাবা মা কি করে কিছুই জানি না, একে আমার মেনে নেওয়া কোনো পক্ষেই সম্ভব না। বাবা আস্তে কথা বলো তো, একটা মেয়ে, বিয়েটা তো আমি করব, তুমি তো না, তাই আমার পছন্দে আমি কাকে বিয়ে করবো সেটা তো আমার ডিসিশন। তোমার ভালো লাগলে তুমি মেনে নাও, আর না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তোমার বাসা থেকে চলে যেতে হবে না, কিন্তু মেয়েটা তো খেত, ওর কথাবার্তার ধরন শুনে আমার মেজাজটা কেমন যেন গরম হয়ে গেছিল, তাই মাথা ঠিক ছিল না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলেছ, দেখি মেয়েটার সাথে কথা বলে দেখি। এই তো আমার লক্ষ্মী বাবার মতো কথা বলছো, চলো ওর সাথে কথা বলে দেখি। ঠিক আছে চলো। কি ব্যাপার, ওর তো এই জায়গায় দাঁড়া করে হয়ে গেছিলাম, কই গেল? এখানে তো নেই। বুঝতে পারছি, তুমি থাকো আমি দেখতেছি। এই দাঁড়াও, কি ব্যাপার, তুমি ওখান থেকে চলে আসলে কেন? আপনি তো ভাবতেছেন আমি আপনার আব্বার কথায় কষ্ট পাই বসছি, আসলে বিষয়টা তা না। আপনার আব্বা তো ঠিকই কইছে, আমি তো খ্যাত, আর আপনি চাই না শুনে আমারে বিয়ে করবেন কিসের জন্য? আপনার লেভেলের সাথে কি আমার লেভেল যায় নাকি? এই তুমি থামো, আমি তোমাকে যা বলি তুমি তাই শোনো। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি আমার বাবাকে মানিয়েছি। আমার বাবা বলেছে তোমার সাথে কথা বলে দেখবে, আর আমার বাবার কথা তুমি বাদে দাও না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমার মতো খ্যাত মেয়েরই বিয়ে করবেন? আপনি কি কইতে চাইতেছেন? দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যিই বলছি তোমাকে ভালোবাসি। তোমার যদি বিশ্বাস না হয়, এই যে আমার মায়ের মালা, এটা তুমি রেখে দাও। আরে দাঁড়ান দাঁড়ান, মালা খুলতে হইব না। আপনি আপনার আব্বার লগে কি কথা কইছেন তাই কিন্তু আমি দূর থেকে সবই শুনছি। আপনি কইছেন না যে আমার এই পরিবর্তন করে ফেলবেন, আমার স্টাইলিশ ভাবে কথা কওয়া শিখাবেন। আচ্ছা, আমি যদি আপনার জন্য পরিবর্তন হতে পারি, আপনি কি আমার লাইগা পরিবর্তন হতে পারবেন? এমনও তো হতে পারে যে আমি আমার আব্বা আমার সামনে আপনারা নিয়ে গেলাম, আমার আব্বা আমায় কইলো যে আপনারে তাদের ভালো লাগে না, তখন কি হইব?
আপনি আমার জন্য খ্যাত হইতে পারবেন? হইতে পারবেন না। অতএব আপনার সাথে আমার কখনোই যায় না। এই দেখো, তুমি কি বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমার ভালোবাসি। দেন, আপনি আমার ভালোবাসেন আমি বুঝলাম, কিন্তু আপনার জন্য আমি আমার মাতৃভাষা ছাড়তে পারবো না, কারণ আমি আমার মাতৃভাষারে অনেক ভালোবাসি। আমি আসি। আরে আরে আমার কথা শুনো, এই দাঁড়াও। বুঝতে পারছি তুমি কি বললা। আমি কোনো তোমার মতো খ্যাত দিতে পারবো না। আমি বদলে যাব, আমি তোমার জন্য বদলে যাব।